এই টাকাটা তোমাদেরকে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো কিছু কিনে নিও। ভাবি আমার যে আরো কিছু টাকা লাগবে। টাকা লাগবে তোমার? কিন্তু তোমার ভাই তো আমাকে বাড়তি কোনো টাকা দিয়ে যায়নি রকি। টাকা দিয়ে যায়নি, তুমি আলমারি থেকে বের করে দাও। তোমার ভাইয়ের অনুমতি ছাড়া একটা টাকাও বের করতে পারবো না আলমারি থেকে। বের করতে পারবা না নাকি বের করবা না, কোনটা ভাবি? রকি, তুমি এইভাবে কথা বলছো কেন ভাই? কিভাবে কথা বললাম ভাবি? ভাবি আমরা তোমাকে অনেক ভালোবাসি, সবাই তোমাকে অনেক কেয়ার করে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি আমাদের কেয়ারিংটাকে দুর্বলতা হিসেবে ভাবছো। খালামুনি আসলে ঠিকই বলেছে, যার বাবা অবসরে চলে যায় তাদের চাওয়া পাওয়ার কোনো মূল্যই হয় না। এই নাও ভাবি তোমার টাকা, চলো। কিরে, ভাবির কাছে যে টাকা চাইলি, টাকা কি পেলি? কিভাবে পাবো খালা? ভাইয়া কি আর এখন আমাদের আছে? ভাইয়া তো বইয়ের গোলাম হয়ে গেছে। আস্তে বল, আস্তে। তোর মা আর বাবা কিন্তু শুনে ফেলবে, শুনলে কিন্তু কষ্ট পাবে। একটু আগে আমি এই কথাগুলোই বলছিলাম, তারা তো বিশ্বাসই করতে চায় না। বিশ্বাস করলে কি আর না করলে কি বলো? ভাইয়ের প্রমোশনের টাকাটা পর্যন্ত ভাবি সরিয়ে ফেলেছে। না আসলে আমরা ওই ভাবির উপর খুব জুলুম করেছিলাম, সবাই সবার ভুল বুঝতে পেরে এখন ভাবিকে একটু ভালো রাখার চেষ্টা করছে। আরে বাবা, এটা তো সে দুর্বলতা ভেবেছে, বুঝতে পারছিস না তোরা? তোর বাবা, তোর মায়ের সব গয়নাগাটি কিন্তু লকারে রেখে দিয়েছি। তোরা কিন্তু ঠকে যাবি, কেউ ধরে রাখতে পারবে না। এই জাহিদের বউ আর জাহিদের হাত থেকে তোর বাপ মাকে মুক্ত কর। খালা তোর সাথে আছে, কোনো টেনশন নিস না। তোমা দরজাটা লাগাই দাও। কি ব্যাপার, তোমাকে তো আজকাল দেখাই যায় না গো। সারাক্ষণ বাসায় থাকে ভাবে, এই জন্যই হয়তো দেখেন না। বাসায় তো থাকবে, এখন তো বাসার সবাই তোমাকে অনেক আদর যত্ন করে, তাই না? টাকা করবেই, আমি তো তাদের আপন মানুষ, আমাকেই তো আদর যত্ন করবে। এই, তোমার হাজবেন্ডের তো প্রমোশন হয়েছে। আমি জানি না, আপনি জানেন কিভাবে? আরে, আমার খালাতো ভাই তোমার হাজবেন্ডের সাথে একই অফিসে জব করে, ওর কাছ থেকেই তো সব জানলাম। দোয়া করবেন ভাবি, আপনাদের দোয়ায় সবকিছু হচ্ছে। এই শোনো না মায়া, তোমার হাজবেন্ড তো বেশ হ্যান্ডসাম, তা তুমি ছাড়া অন্য কারোর দিকে তাকাই টাকা নাকি? আমি কিন্তু খোঁজ নিবো। না থাক, আপনাকে কষ্ট করতে হবে না ভাবি, ধন্যবাদ। ভাই আমি যে ভার্সিটিতে পড়ি সেখানে আর পড়বো না। ওই ভার্সিটিতে আমি আজকে অপমানিত হয়েছি। অপমানিত হয়েছিস কেন? কে অপমান করছে তোকে? ভাই আমার বন্ধুদের সাথে আজকে পার্টি করার কথা ছিল, মাত্র 5,000 টাকা জমা দিতে হতো। আমি ভাবির কাছে টাকা চাইছি, ভাবি আমাকে টাকা দেয়নি। তো কি হয়েছে? তুমি বলতেছো কি হয়েছে? আমি আমার বন্ধু সার্কেলের সামনে মুখ দেখাবো কিভাবে? মানে কেমন বন্ধু বান্ধবের সাথে তুই চলিস যে টাকার জন্য লজ্জা পায় তুই মুখ দেখাতে পারবি না বন্ধু বান্ধবের সামনে? ভাইয়ার বন্ধুদের তো কোনো দোষ নেই, দোষ হলো ভাবি। আর তুমি স্যালারি পেয়েছো, তোমার প্রমোশনও হয়েছে, আমাদেরকে তো বলো না, বলেছো পাশের বাসার ভাবি। আর তোমার বোর্ড থেকে হাত পেতে পেতে ভিক্ষা নিতে হয়, এটা কি কম অপমানে? এই তুই কি বলতেছিস এসব? হ্যাঁ, ভিক্ষা নিতে হবে কেন? তোর ভাবির কাছে চাইলেই তো হয়, এটা কি ভিক্ষা নাকি? তাই যদি না হয় তাহলে আমাকে মাত্র 5,000 টাকা কেন দিল না? আসলে রকি আমাকে বলেছিল তোমার আলমারি থেকে কিছু টাকা বের করে ওকে দিতে, কিন্তু আমি তোমার অনুমতি ছাড়া কিভাবে ওদেরকে টাকা বের করে দিই বলো? তুমি একদম ঠিক করছো, তুমি আমার বিশ্বাস রেখেছো। আর শোন রকি, তোর এলিট ক্লাস বন্ধু বান্ধবের সাথে যদি তুই চলাফেরা না করতে পারিস, তোর কলেজ তুই চেঞ্জ করে ফেলবি। ভাইয়া তুমি ভাবিকে কিচ্ছু বললে না? আমি কেন বলবো তাকে কিছু? সে তো আমার বিশ্বাস রাখছে, আমি যা বলছি তা শুনছে, তা করছে, তাকে আমি কেন কিছু বলবো? তাহলে তুমি আমাকে বিশ্বাস করলে না ভাইয়া? ওকে ঠিক আছে, আমি এই শেষ দেখে ছাড়বো। সোমা, আজকের পর থেকে ভাইয়ের কাছে আর টাকা চাইবে না। চল সোমা। শোন আপা, আমার ছেলে মাসে যা স্যালারি পায় পুরোটা এসে বাসায় এসে আমার হাতে দেয়। হ্যাঁ, আমার ছেলে আর আমার ছেলের বউ দুইটা টাকাও যদি দরকার হয় আমার কাছে এসে হাত দিতে বলে, মা আমাদের টাকা দাও। 2 টাকা হলো বলে 2টা টাকা দাও লাগবে। আর তুই কিছুই জানিস না, তোর মতো না আমি আমার ছেলে বা ছেলের বউর কাছে হাত পাতি না। আরে আন্টি, এই আপনাদের বৌমা একা একা শপিং করতে যায়? আরে আমাদের জন্যই তো শপিং করতে গিয়েছিল। না আন্টি, রাস্তায় যেভাবে ছেলেদের সাথে ঢলাঢলি করে, হাসাহাসি করে, আন্টি আমার তো ভয় হয় কখন কোন ছেলের সাথে ভেগে যায়। আন্টি আমি কিন্তু ইয়ার্কি করলাম, সিরিয়াসলি নিবেন না। তোমার কথা ভুল হচ্ছে। না না, এই ধরনের ইয়ার্কি করবো না, ভালো লাগে না এগুলা। আহা ভাইয়া, বাসায় আর থাকা যাচ্ছে না, আমরা কি করবো বলো? আচ্ছা, বাসায় কি হয়েছে সেটা বলবি তো? ভাবি ইদানিং বাসায় বেশি বেশি মাতুব্বরি করতেছে, এটা আমার একদম ভালো লাগে না। ও আচ্ছা, এই কথা ভাবির সাথে অভিমান হয়েছে, এই তো? আচ্ছা ঠিক আছে, আর আমাদের এই হাত পাততে না ভালো লাগে না। টাকার জন্য মন খারাপ করতেছিস? আচ্ছা ঠিক আছে, এই যে আমার ক্রেডিট কার্ডটা নে, তোরা শপিং কর, যা ইচ্ছে কেন, ঠিক আছে? তাও মন খারাপ করিস না প্লিজ। আহা ভাইয়া, রাগ করার কি আছে? তুমি যে এই যে কার্ডটা দিচ্ছ, ভাবি যদি জানে ভাবে মন খারাপ করবে। তোমার কার্ড তোমার কাছে রাখো। আর ভাইয়া, ভাবিকে না একটু দেখে রেখো, এই বাজার করার নাম করে নাকি রাস্তায় বের হয়ে খুব হাসাহাসি। সোমা, মুখ সামলায় কথা বল, ভাবিকে নিয়ে কথা বলতেছিস। ও কেন মুখ সামলাবে ভাইয়া? ও তো ঠিকই বলেছে, ভাবি বাজারে গেলে সেলিব্রিটিদের সাথে কথা বলে, যেটা তুমি জানো না। ও রাস্তায় বের হয়ে বাজারে গিয়ে ছেলেদের সাথে কথা বলে, এটা তুই দেখছিস? আমি দেখি নেই, আমি লোকের মুখে শুনছি। চিল কান নিয়ে চলে গেলে চিলের পিছনে না ছুটে আগে দেখতে হয় নিজের কানটা নিজের জায়গা মতো আছে কিনা। তুমি না ভাবির গোলাম হয়ে গেছো ভাইয়া, তোমার কাছে তার কথা বলার লাভ নেই, আসি আমরা। সময় একদম ঠিক বলেছে ভাইয়া, তুমি আর এখন আমাদের সেই বড় ভাই নাই। চল তো সোমা, লেখে